এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। আমি শিবানীশ ব্লগে তোমাদের সবাইকে একটু নতুন ভিডিওতে অনেক ওয়েলকাম এবং অনেক ভালোবাসা। গুড মর্নিং। আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠীর পরের দিন, মানে জামাই ষষ্ঠী কালকে চলে গেছে, তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠীর পরের দিন। তো জামাই ষষ্ঠীতে তো মানে দিদিদের বা জামাইবাবুদের সবার আসার কথা, মানে আমারও আমার বরেরও যাওয়ার কথা, মানে আমার বরের শ্বশুরবাড়ি আর আমার বাপের বাড়ি। তো যেহেতু আমি বাপের বাড়িতে রয়েছি আর জামাইরা তো কিন্তু কেউই নেই বাড়িতে, তার জন্য দেখো তো দিদি কালকে বিকাল মানে মেজ দিদি কালকে বিকালবেলা এসছে, তো বর দিয়ে আসার কথা ছিল আজকে। যাই হোক, সেটা তোমাদেরকে আমি পরে বলছি। এখন আমরা যাচ্ছি কিন্তু আজকে বাজারে। তো বাজার থেকে চলে এসেছি, তো এসেই কিন্তু আমি রান্নাটা একটু চাপিয়ে দিয়েছি। এই যে দেখো, গ্যাসে আমি প্রথমে কিন্তু কুঁদলি ভাজা করছি, কারণ আমাদের বাড়ি মানে এখানে তো সব সময় হচ্ছে, তোমাদের বলেছি যে আমাদের গাছে কুঁদলি রয়েছে, আমরা খাই, মেজদি তো আর সবসময় খায় না। ওর জন্য মেজদি বলে যে সকালবেলা কুঁদলি ভাজা কর, আমি কুঁদলি ভাজা দিয়ে মুড়ি খাবো, এরকম একটা ছিল ব্যাপার। তো যার জন্য দেখো এসেই কুঁদলি ভাজা করেছি, আর মুড়ি খাওয়ার জন্য আলুর দমও এনেছি। যে যেরকম খাবে সেরকমটা খাবে। তো তার জন্য আমি বাজার থেকে এসে কীভাবে ঘামছি দেখো তোমরা। আর এদের রান্নাঘরে এমনিতেও গরম, আর গরম তো বিশাল পড়েছেই। তো যার জন্য দেখো কুঁদলিটাকে ভাজা করছে, আর আমার রিক কিন্তু এখানে কুঁদলি কাটছে, রান্না করছে। ওর এটাই জায়গা, এটা তো একদম বেস্ট জায়গা বলতে পারো। যাই হোক, আমার রিক পাপার সাথে একটু মজা করছিলাম, এই যে দেখো। আর যেহেতু ফোনের ফ্লাক্সটা জ্বলছিল, ওর জন্য সে বেশি করে হাসি করছিল, আর আমি যা দেখাই ও কিন্তু মুখ বাড়িয়ে দেয় দেখাতে। তারপরে দেখো, এই যে আজকে একটু চিকেন এনেছি, আর চিকেন তো যেহেতু বেশি হয় না, তো যার জন্য মেজদি এসছে, তো ভাবলাম যে সবাই মিলে একটু চিকেন খাবো, যার জন্য চিকেন এনেছি, মানে জামাই ষষ্ঠীর উপলক্ষেও বলতে পারো। বড়দি আসেনি, তো বড়দি আসলেও আরও ভালো হতো, 3 বোন মিলে একদমই দারুণ একটা মজা হয়। আর বোনেরা, ভাই বোনেরা একসাথে হলে এত আনন্দ লাগে, কি বলবো তোমাদের, আমার তো বিশাল আনন্দ লাগে, মনে হয় যেন আমরা সারা জীবন এরকমই থাকি। কিন্তু কিছু করার নেই, যে যার সংসার হয়ে গেছে, এখন আলাদা তো হয়ে যেতেই হবে। তো ওর জন্য মানে মনে মনে না, কি বলো তো, ভাবনাটাকে ভাবনাই থেকে যায়, কিন্তু আমাদের ভাবনা কি আর সত্যি করলে কি হবে? হয় না। আমি সবসময় ভাবি আমরা যেন সবসময় একসাথে থাকি, মানে কিছুদিন যখন একসাথে হয়ে যায় না, 3 বোন ভাই সবাই মিলে যখন একসাথে হয়ে যায়, সবসময় ভাবি যে সারা জীবন যেন এরকমই থাকি। যাই হোক, আমাদের ভাগ্য দোষ হবে না, মেয়েদের কপাল, যেটা তোমরা সবাই জানো। যাই হোক, রিক চলে এসছে এখানে পেছনে, আর না এখানে পেছনে বেড়াল বাচ্চা রয়েছে। কি বলবো তোমাদের, বেড়াল তোমাদের দেখিয়েছি কিনা বলতে পারছি না আমার ভিডিওতে, কোনো একদিন তোমাদের সাথে শেয়ার করে দেব। এখানে একটা বেড়াল হয়েছে, বেড়ালের বাচ্চা রয়েছে, রিক তো তাদের পিছুই ছাড়ে না। যাই হোক, কাছে দিতে দিই না, মানে কাছে যেতে দিই না, ওকে খুব ভয় ভয় করে রাখি আমি। তারপরে দেখো, সবজি কাটা হয়ে গেছে, মেজ দিয়ে এখানে সব আনাজ করে দিল। এই যে মাংসের জন্য আলু কেটে নিয়েছি, আর এক সাইডে হবে শুক্তো, কারণ আমার বাবা তো মাংস খান, বাবার জন্য কিন্তু নিরামিষ তরকারি হবে। আর এখানে দেখো আদা রসুন পেঁয়াজ যা যা লাগে সব কিছুই কাটা হয়ে গেছে, আর কুঁদলি ভাজা হয়েছে, আর শুক্তো করব, মানে নিরামিষ তরকারি দুটো হবে, আর আমাদের জন্য মাংস হবে। আর অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে, মাংস হলে কিন্তু আমাদের আর অন্য কোনো তরকারি লাগে না, স্যালাড তো থাকবেই, মাংস হলে একটু স্যালাড হলে খুব ভালো হয়। জামাই ষষ্ঠী তো চলে গেছে কালকে, আর আমাদের তো জামাই ষষ্ঠী করার মতো কেউ নেই, মা নেই, মানে জামাই ষষ্ঠী কে করবে, সেটা তো হয় না। যার জন্য আমাদের যাওয়া আসা হয়, খাওয়া দাওয়া লেনদেন এগুলো কিন্তু হয়। তো যাই হোক, আর এবারই তো বাড়িতে কেউ নেই, তার জন্য জামাই ষষ্ঠী আর কোনো প্রশ্নই আসছে না, কিন্তু যাওয়া আসা হয়। কিন্তু বড়দিকে ডাকা হয়েছিল, তো বড়দি আর তো আমাদের মানে পুরনো বাড়িতে যায়, তো সেখানে গেছিলো, আর এখানে আসার কথা ছিল, তো আজকে আসবে না। মেজদি কালকে এসেছিলো, যার জন্য মেজদি আছে, তো যার জন্যই একটু মাংস এনে খাওয়া দাওয়া করছে, না হলে এদের ঘরে মাংসও হয় না, আর খাওয়া দাওয়া সেরকম হয় না, মানে সবাই এলে সেটাই হয়। আর যেহেতু এবারে কেউ আসেনি, আর তার জন্য আমরা একা একাই মানে আমরাই হয়ে গেছি জামাই, মানে মেয়ে ষষ্ঠী, মেয়েদের জন্য খাওয়া দাওয়া হয়ে মেয়ে ষষ্ঠী হচ্ছে, জামাই ষষ্ঠী তো না, মেয়ে ষষ্ঠী হচ্ছে। যাই হোক, যার জন্যই মানে আর একা একাও ভালো লাগে না, অনেক দিন ধরেই একা একা ছিলাম, তো মেজদিকে বলেছিলাম যে আয় একদিন ঘুরে যা, তো বড়দিও বলেছিল আসবে, আর বড়দির ঘরে কেউ নেই, যার জন্য বড়দি আসতে পারলো না, আর তার জন্য মেজদি এসছে। তো কালকে এসছে, আজকের দিনটা থাকবে, আবার কালকে চলে যাবে। আমার দিদিরা এরকমই, মানে আসলে একদিন কি 2 দিন, একদিন কি 2 দিন, বেশি না। তুমি জুতো পরে এসছো এখন এখানে, দেখেছো? যাও খুলে আসো জুতো, যাও। ওরা এখন আইসক্রিম খাবে বলে ছটপট করছে, এখন আইসক্রিম আনতে গিয়ে 2বার ঘুরে এসছে, এখানে বাড়ির পাশে একটা আইসক্রিমের দোকান আছে, 2বার ঘুরে এসছে, আইসক্রিম দেয়নি এদেরকে, তাই না বাবা? আর দিবেও না।
এখানে রান্না করছি, যে উনানের কাছে চলে এসেছি, উনানে বসে। আর কাঠের উনানের মাংস রান্না মানে সব থেকে বেস্ট বলতে পারো, আমার তো বেস্ট মনে হয়। আর কার কি, মানে গ্যাসের থেকে বিশেষ করে মাংস রান্নাটা উনানে খুব ভালো হয়, তার জন্য উনানেই করছি। আর গ্যাসে করার থেকে উনানে ভালো হয়, মানে এমনি রান্না বলো আর মাংস রান্না মানে একটু সময় লাগবে। তো গ্যাসের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে করলে, আমার সত্যি কথা বলতে আমার বাড়িতে যেরকম গ্যাসের স্ল্যাবটা অনেকটা উঁচু, আর এখানেও গ্যাসের স্ল্যাবটা অনেকটাই উঁচু, মানে হাত এইভাবে করে রান্না করতে হয়, হাত পুরো ব্যথা হয় যে। আমার তো কয়েকদিন ধরে এটা ফুলেও গেছিলো, তো যার জন্য উনানেই রান্না করছি। আর নিরামিষ তরকারিগুলো গ্যাসে হয়ে গেছে, নিরামিষ তরকারিটা গ্যাসে হয়ে গেছে, আর ভাতটা আর মাংসটা উনানে হচ্ছে। শুধু মাংস রান্নাটাই হবে, আর এখন কোনো রান্নাবান্না নেই, রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। আর যেভাবে গরম পড়েছে, এই গরমে উনানের পাশে বসে রান্না করা কতটা কষ্টকর, সেটা যারা উনানে রান্না করে তারা অবশ্যই জানে, তাই না? এই যে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, এই যে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, একটু লবণটা ঢুকলেই হলো, আর সেরকম কিছু মশলাপাতি দিইনি। আর এখানে সব পেস্ট করে নিয়েছি, এই যে আদা রসুন গরম মশলা আর পেঁয়াজ টমেটো কাটা আছে। আর এখানে আলুটা ভাজা হচ্ছে। আলুটা একটু ভাজাতে যদি হাফ সেদ্ধ হয়ে যায়, তাহলে রান্নাতেও হাফ সেদ্ধ, মানে হাফ সেদ্ধর পরে দিলে হয়ে যায় আলুটা। তার জন্য আমি একটু সেদ্ধ করে নিই, মানে হালকা ভাজতে ভাজতেই ঢাকা দিয়ে দিলে হালকা সেদ্ধ হয়ে যাবে। কি করেছো? এইখান দিয়ে গেল, তখন কোথায় বলছিলে তুমি? সাপ দেখলে কেউ যায় সাপের কাছে? যাবে না, সাপ ভালো না তো, সাপ দেখলে কেউ সাপের কাছে যায়? মা, এটা হাসছো কি? যাবে না, সাপ দেখলে ঘরে চলে আসবে, বুঝেছ? ও ঢুকে আসো, ঢুকে আসো। সাপ দেখে বলছে এখানে সাপ, আমি দেখতে যাই নেই, তারপরে গিয়ে দেখছি কি সাপ এই দিক দিয়ে চলে গেল। দিয়ে তুমি তো ভয়ে পালিয়ে আসবে তো। আসো, চলে আসো, এদিকে চলে আসো। হ্যাঁ, এখান দিয়ে যাচ্ছে তো, দেখলাম তো। ও চলে আসো, যাও যাও, তুমি ভেতরে ঢুকো। আর এখানে এর জন্য বলি একা একা আসতে না, পেছনে একা একা আসতে না, এর জন্য বলি। ঘেমে গেছো, যাও তুমি একটু ফ্যানে বসো, দিলে আমি তোমাকে স্নান করিয়ে দেবো, যাও। দেখো তিতি আরো আইসক্রিম আনতে গেছে, যাও। এই দেখো আমাদের কুলপি খাওয়া চলছে এখন, এই যে। আর এইটা খেয়ে নিয়েছে, খাওয়ার পর ভাবলাম যে একটু তোমাদের সাথেও শেয়ার করি। এত আইসক্রিম করলাম, এখানে আইসক্রিম নেই, এখানে কুলপি বিক্রি হচ্ছিল, কুলপি, এই যে দেখো। চলো, হ্যাঁ এটা কুলপি। হ্যাঁ, এখানে কি হচ্ছে? এই দেখো কষা মাংস খাওয়া চলছে, দেখো কি অবস্থা তিন মূর্তির। বাবা তোমারটা তুমি খাও। ছি, হাড়, হ্যাঁ খাও। হাড়কে বলছে কি আটি, মানে আমের আটি বলে বলে হাড়গুলো এখন আমের আটি হয়ে গেছে। খাবে না? ওইটা খাও, ওই 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 জায়গাটা খাও, হ্যাঁ দিয়ে রেখে দাও। এই যে এখন কষা মাংস খাওয়া চলছে এদের। রান্না প্রায় কমপ্লিটের দিকে হয়ে গেছে, এই যে জল দিয়ে দিয়েছি, আর একটু হলেই হয়ে যাবে। এই জায়গাটা পরিষ্কার করে খেয়ে নিলে পুরো পরিষ্কার করে দেবো, তারপর রিককে আমি স্নান করতে যাব। না, বললাম আগে স্নান কর না, আগে আমি খাই তারপরে স্নান করব। ঠিক আছে, শেষ করো, আমি এখানে ভালো করে গুছিয়ে তারপরে স্নান করাবো তোমাকে। হ্যাঁ আচ্ছা। কি বাতাস দিচ্ছে গাইস, কি বলবো, আজকে ঘরের ভিতরে বাতাস ঢুকছে। এই দেখো এই জানালা দিয়ে বিশাল বাতাস দিচ্ছে আজকে। আর একজনকে দেখবে, সে এখানে এলে তার এটাই ডিউটি। এই দেখো, যেখানে পারবে ঘুমিয়ে যাবে। হ্যাঁ, আমার মেজো দিদি এরকমই, যখন যেখানে পারবে তার ঘুম এলো মানে তাকে রান্নাঘরে দাও বা বাথরুমের সাইডে দাও, ঘুমিয়ে যাবে।
এটা হচ্ছে সন্ধ্যাবেলায় দেখো, এই যে সন্ধ্যাবেলা একটু চা আর পাঁপড় খাওয়া হবে। আর এই চাটা কী করেছে জানো? চাটা করেছে তিতলি। তিতলি কিন্তু বিশাল ভালো চা খায়, মানে চা খায় যেমন রান্না করে দেয়, মানে বিশাল ভালো চা করে আর খুব চা খেতেও ভালোবাসে। বাবা বললো যে আজকে তিতলির হাতে চা খাবে, যার জন্য সবার জন্য কিন্তু তিতলি চা করে নিয়েছে। তো বাবাকে দেওয়া হয়ে গেছে, এটা আমাদের জন্য শুধু। যাই হোক গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাইকে টাটা।